আমার রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানের মধ্যে শহীদ করা হলো। শহীদ করার পরে আমার রাসূলের চাচাকে 70 টুকরা করা হয়েছে। হ্যাঁ, 70 টুকরা করেছে। শুধু তাই নয়, এবং রাসূলের চাচার কলিজাটাকে বের করে দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেয়েছিল হিন্দা নামক এক মহিলা, আবু সুফিয়ানের স্ত্রী, এজিদের মা। পরবর্তী এজিদের মা মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, কিন্তু যিনি হত্যা করেছিল তার নাম ছিল ওয়াইসি। সে কালো গোলাম, হিন্দার গোলাম ছিল। সে কি করলো? হিন্দা থেকে চুক্তিবদ্ধ হয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে উহুদের ময়দানে। আল্লাহ রসুলের চাচাকে হামজাকে হত্যা করার পরে সে ওয়াইসি নিজের হাতে 70 টুকরা করেছে। আমার রসুলের কলেজে আঘাত লাগছে কিনা? যার উপর আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যায়, তার জন্য দুনিয়ায় যদি আপনি দান করে দেন, তার জন্য কোনো ফয়সালা, কোনো ফলাফল আসবে না। এই ওয়াইসি যখন বুঝতে পারলো ইসলাম হক, সে মক্কার জমিন থেকে মদিনা বরাবর চিঠি লিখেছে আমার নবী বরাবর, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি যে ঈমান আনা ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, কিন্তু আমি ঈমান আনতে চাই। আমার ঈমান আনয়ন করার ক্ষেত্রে সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আমাকে বাধা দিচ্ছে। যে ব্যক্তি যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, শিরিক করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, হারাম কাজে লিপ্ত হয় না এবং জেনা করে না, এই কাজগুলো যারা করে না আল্লাহ তাদের উপর রাজি, সন্তুষ্ট। এবং যারা এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত আছে তারা আখিরাতে কি করবে? যে এই যে আল্লাহর সঙ্গে শিরিক করলে, মানুষ হত্যা করলে, ব্যভিচার জেনা করলে আল্লাহ তাদেরকে পরকালে শাস্তি প্রদান করবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত তো প্রমাণ করে আমি মানুষ হত্যা করেছি, আমি আল্লাহ ছাড়া অন্য অন্য ইলাকে সাজদা করেছি, এবং আমি ব্যভিচার জেনা করতাম মহিলাদের সঙ্গে, আমার মধ্যে 3টা পাপ আছে। এই 3টা পাপ এই আয়াতটা আমার ঈমান আনয়ন করার ক্ষেত্রে বাধা দেয়। চিঠি লিখেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা চিঠি লিখেছে। উল্টা লিখে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা রেফারেন্স দিয়েছে। সূরা ফুরকানের সাথে যারা আমার রাসূল বলেন আল্লাহর কালাম শুনে দিয়েছেন, যারা তওবা করে, সৎ কাজ করে এবং আল্লাহ তাদের পাপ নেক আমল দ্বারা পরিণত করে দেন। কি করেন? যারা ঈমান আনে, সৎ কাজ করে। এবং ওয়াইসি কি করলেন? চিঠিটা পেয়ে আল্লাহ রাসূলের দরবারে আবার চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সৎ কাজ ঈমান আনয়ন করার পরে ভালো কাজ করতে পারবো কিনা আমি জানি না, আমি শুধু ঈমান আনবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসার 48 নম্বর আয়াত রেফারেন্স দিয়ে বললেন, আমার রাসূল লিখলেন, নিশ্চয় আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, আল্লাহ শিরিক গুনাহ ক্ষমা করবে না, এবং আল্লাহ শিরিক গুনাহ ক্ষমা করবে না। এছাড়া অন্য অন্য যে গুনাহগুলো আছে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা কি করে দেবেন? মাফ করে দেবেন। এবার ওয়াইসি কি করলেন? আল্লাহ রাসূলের দরবারে আবার চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো বলেছেন যারা শিরক করে তাদেরকে মাফ করবেন, আমি তো মুশরিক ছিলাম। আবার আল্লাহর শর্ত হচ্ছে ইচ্ছা হলে মাফ করবে, ইচ্ছা না হলে মাফ করবে না। দেখছেন, ঈমান আনয়ন করার ক্ষেত্রে কাফের ছিল, রাসূলের চাচার হত্যাকারী ছিল। ঈমান যখন আনতেছে বারবার রাসূলকে চিঠি দিয়ে বিরক্ত করেছে, অথচ মুমিন হওয়ার জন্য আর আমার রাসূল মহানুভবতা দেখিয়েছে, চাচার হত্যাকারীর সঙ্গে দুর্ব্যবহার করে নাই, জাহান্নামে আখ্যায়িত করে নাই। আমার রাসূল ঈমান যাতে সে ঈমান আনয়ন করে, সেজন্য আমার রাসূল বারবার সুন্দর করে আল্লাহর কোরআনের আয়াতগুলো দিয়ে উদ্ধৃতি দিয়ে দিয়ে তাকে বুঝিয়েছে। যখন এই বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে মাফ করবে, এবার চূড়ান্ত আমার রাসূল চূড়ান্ত চিঠি লিখেছে। চিঠি লিখেছে সূরা জুমুরের 53 নম্বর আয়াত দিয়ে। আমার রাসূল লিখেছেন, কুল ইয়া ইবাদি, সুবহানাল্লাহ বলবেন না? কুল ইয়া ইবাদি, কুল আমর সিগা, ইয়ার আমর মানে নির্দেশ সূচক ক্রিয়া। কথা বুঝেন না? এই আমার এই কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা। বলেছেন কে? কুল আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি বলেছেন, বলতে বলেছেন নবীকে, বলেছে ও আমার বান্দারা। অর্থাৎ আপনি আপনার উম্মতকে বান্দা, গোলাম, দাস হিসেবে সম্বোধন করুন।
সুবহানাল্লাহ। এখন আমরা বলি যে নবীর গোলাম বললে অনেকে বলে যে এটা বেদাত, অথচ সূরা জুমুরের আয়াতে কারিমার শুরু দিয়ে কুল দ্বারা আল্লাহ বলে ফেলেছেন, বলে যে ইয়া ইবাদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ও আমার বান্দারা। আল্লাহ বলে যে ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন ও আমার বান্দারা। সেজন্য অনেকের নাম আব্দুল নবী রাখে, গোলাম মুস্তাফাকে গোলাম মুস্তাফা, আব্দুল নবী, আব্দুল মুস্তাফা, এই নামগুলো রাখা এই আয়াতের অংশ বিশেষ দ্বারা দলিল। সুবহানাল্লাহ বলবেন না? অনেকের নাম আব্দুল নবী, অনেকের নাম গোলামে মুস্তাফা, অনেকের নাম গোলাম মুস্তাফা, আব্দুর রসুল, এই নামগুলো নিয়ে অনেকে শিরকের ফতোয়া দেয়। আবার অনেকে আমরা নবীর গোলাম দাবি করলে অনেকে বলে যে না এই শব্দটা শিরিক, অথচ কোরআনে আল্লাহ বলেছে কুল ইয়া ইবাদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ও আমার বান্দারা। সুবহানাল্লাহ। নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নেকো বাবনা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সফিনাকে নবীর গোলাম পরিচয় দিয়েছে যে সিংহ পিঠে করে জঙ্গল থেকে মানব বসতির মধ্যে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহকাল পর জগৎ যাহার জন্ম বিজয় হয়, দয়াল নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, সবাই বলো দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দয়ালে নবী গোলামে ছাড়া অন্য কিছু নয়। আমরা যে কালামগুলো পড়ি এগুলো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এবার ওয়াসি বরাবর লিখলেন কুল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, এই আমার রাসূল বললেন, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যখন তোমরা নিজেদের উপর অন্যায় করেছো, জুলুম করেছো, মানুষ খুন করে ফেলেছো, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিয়ে ফেলেছো, এবং উহুদের ময়দানে রাসূলের চাচাকে 70 টুকরা করে ফেলেছো, নারীদের সঙ্গে জুলুম ব্যভিচার করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, নারী দর্শন করে ফেলেছো। এটা ওয়াইসি বরাবর লিখতেছে যে ওয়াইসির এই গুণগুলো ছিল, এই খারাপ গুণ ছিল যে বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হইও না, আল্লাহ রহমত থেকে কি হইও না, নিরাশ হইও না। আমার রাসূল ওয়াইসি বরাবর চিঠি উত্তর দিয়েছে, আর ওয়াইসি কি করলো, সঙ্গে সঙ্গে মদিনা থেকে, মক্কা থেকে মদিনার জমিনে এসে আমার রাসূলের হাতে তওবা করে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এই ওয়াইসি যখন মুসলমান হয়েছে, ওয়াইসির প্রতি আমার রাসূলের কল্যাণকামী, আমার রাসূল কল্যাণকামী ছিল। হিন্দার প্রতি, হিন্দা যখন ঈমান এনেছে, হিন্দার প্রতি আমার রাসূল কল্যাণকামী ছিল। যত বড় পাপ করেছে কিনা, ঈমান আনয়ন করার পরে আল্লাহ তাদের যাবতীয় পাপ মাফ করে দিয়েছেন। এবার ওয়াইসি এবং হিন্দাকে আমার রাসূল যখন চোখের সামনে পড়ে, আমার রাসূলের মৃত চাচার কথা মনে পড়ে, হযরত হামজাকে নৃশংসভাবে হত্যা করেছে, 70 টুকরো করেছে। হিন্দা রাসূলের কলিজাটাকে টেনে টেনে চিরে চিরে খেয়েছে। কত মর্মান্তিক! আমার রাসূলের অন্তরে আঘাত লাগে। আমার রাসূল হিন্দা এবং ওয়াইসিকে ডাকি বলেছে, ও হিন্দা, ওয়াইসি, আমি নবী যার প্রতি রহমতের দৃষ্টি দিই, আমি নবী যার প্রতি রহমতের দৃষ্টি দিই, তার প্রতি আল্লাহ রহম নাজিল করে, যার প্রতি আমার দয়ার দৃষ্টি বন্ধ হয়ে যায়, তার প্রতি আল্লাহ আযাব নাজিল করে। ও হিন্দা, ওয়াইসি, তোমাদের কল্যাণ কামনা করি। তোমাদেরকে যখন দেখি আমার মৃত চাচা নৃশংস হত্যার কথা আমার মনে পড়ে যায়, তখন যে আমার অজান্তে অন্তর থেকে তোমাদের প্রতি বদ্ধ এসে যায়। তোমরা যত পারো আমার সামনে আসিও না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে রাসূল কল্যাণকামী, তারপরে যে মানুষ জান্নাতে যায়। কোরআন বলে যে মানুষ জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মানুষের ঘটে যাওয়া পাপগুলোর জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। এবং